আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমি রাফিউল ইসলাম রৌনক। সবাইকে এই গ্রীষ্মের কাঠফাটা গরমে স্বাগতম জানাচ্ছি। তো আজকে মূলত একটি এসডি কার্ডের রিভিউ করব। এটি হচ্ছে মূলত আমাদের দেশীয় কোম্পানি ওয়ালটনের তৈরি এসডি কার্ড, মাইক্রো এসডি কার্ড 128 GB। সো এই কার্ডটি আমি প্রায় 2-3 সপ্তাহ যাবত ইউজ করছি আমার এই সিস্টেমে। প্রথমে এই প্রোডাক্টটির প্রাইস দিয়ে শুরু করি। এই প্রোডাক্টটি আমার কাছ থেকে তারা নিয়েছে 870 টাকা। এটির অরিজিনাল প্রাইস হচ্ছে 1450 টাকা। আপনারা যদি অনলাইন অর্ডার করে থাকেন সেক্ষেত্রে আপনারা 40% ডিসকাউন্ট পাবেন। আমি 870 টাকা দিয়ে কিনেছি। আমি অনলাইনে অর্ডার করার মাধ্যমেই শোরুম থেকে নিয়েছি এটি। সো এটির রিড স্পিড, রাইট স্পিড সব কিছু মূল ভিডিওতে তুলে ধরবো। সো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো এই হচ্ছে মূলত মেইন যে প্রোডাক্ট, সেটি এরকম একটি কেসিং আবদ্ধ করা প্যাকেটে থাকে এবং এটির আরেকটি প্যাকেট থাকে। এটি হচ্ছে মূলত এরকম একটি কার্ড টাইপের প্যাকেট। এটি হচ্ছে অ্যান্টিক সিরিজের একটি মাইক্রো এসডি কার্ড। এটির ভিতরে এভাবে থাকে। আমি ছিঁড়ে ফেলেছি, যার কারণে আজকে এই অবস্থা। যাই হোক, এটি উপরে কিছু লেখা রয়েছে। এটি হচ্ছে অ্যান্টিক সিরিজের মাইক্রো এসডি কার্ড 128 GB। পিছনে যদি আসি, স্পেসিফিকেশন লেখা রয়েছে কিছু, যেমন এটির ক্যাপাসিটি হচ্ছে 128 GB। স্পিড কাজ হচ্ছে 10/U3। এটির একটি কোডিং দেওয়া রাখছে, মানে এটি একটি জাস্ট সংক্ষিপ্ত রূপ 10 মাইক্রো এসডি U/110। এটা যদি আমরা গুগল করি তাহলে এটি দেখায় 30 Mbps এর রাইট স্পিড। যাই হোক, এটা আমরা রিড স্পিড, রাইট স্পিড টেস্টের ফলাফল পরে আপনাদের সামনে তুলে ধরবো। সাপোর্ট ফুল এইচডি ভিডিও রেকর্ডিং। এটিতে আপনি 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন না ডিরেক্টলি, মানে ডিএসএলআরে যারা 4Kতে ভিডিও রেকর্ডিং করেন তাদের ক্ষেত্রে এই কার্ডটি নেওয়া কোনো যুক্তি মানে লজিকই নেই। সাপোর্টেড বাই ডিভাইস উইথ টিএফ কার্ড স্লট, এবং এটি আপার টু অপারেট টেম্পারেচার হচ্ছে, এবং এটি অপারেট টেম্পারেচার হচ্ছে 0 to 70°C, শকপ্রুফ, ওয়াটারপ্রুফ, এবং এটি ডাইমেনশন, এবং লাস্টে এটির মডেল দেওয়া রয়েছে WSD12801। এবং এটি মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট হলেও এটি যদি আমি খুলে দেখাই, এটি আসলে মেড ইন তাইওয়ান। আপনাদেরকে খুলে দেখাই, দাঁড়ান। সো এখন যদি আমি এই পিভিসি ফিল্মিং সরিয়ে নেই, তারপরে আমাদের কার্ডটি বেরিয়ে পড়বে। এই যে দেখুন, কার্ডটি অলরেডি বেরিয়ে গেছে। এটি মূলত হচ্ছে ওয়ালটনের নিজস্ব তৈরি করা না, যেটি তারা তাইওয়ান থেকে আমদানি করে নিয়ে এসে বাংলাদেশে নিজস্ব ফ্যাক্টরিতে প্রিন্টিং করে বাংলাদেশের কনজিউমারদের কাছে সাপ্লাই করে। অ্যাজ উই নো যে বাংলাদেশে সেমিকন্ডাক্টর কোনো ফ্যাক্টরি নাই। নিজস্বভাবে যে সেমিকন্ডাক্টর তারা তৈরি করবে, তা আমাদেরকে এখনও বাইরের দেশের উপরে নির্ভরশীল। চীন, তাইওয়ান এসব দেশ থেকে আমাদেরকে সেমিকন্ডাক্টর কিংবা চিপগুলো, এটা কিন্তু একটা চিপ বা সেমিকন্ডাক্টরই টাইপ, এটি আমাদেরকে বাইরের দেশ থেকে আমদানি করে নিয়ে আসতে হয়। অ্যাজ ইউজুয়াল ওয়ালটনও তাই করেছে। বাইরের দেশ থেকে তারা আমদানি করে নিয়ে এসে বাংলাদেশে এগুলা প্রিন্টিং করে অ্যাসেম্বল যেহেতু হয় না, প্রিন্টিং করেই তারা এই কম্পিউটার প্রোডাক্টগুলো সেল করে থাকে কনজিউমারদের কাছে। আর এটি হচ্ছে টিএফ কার্ড। এটি মূলত ডিএসএলআর যদি ব্যবহার করে থাকেন, ডিএসএলআর যারা ইউজ করে তাদের ক্ষেত্রে এটি কাজে দিবে। আমি যেহেতু আমার এই ল্যাপটপে ইউজ করার জন্য নিয়েছি, আমার ল্যাপটপে সরাসরি এসডি কার্ড স্লট আছে। চলুন এটিকে এখন আমরা আমার সিস্টেমে ইনসার্ট করি। অলরেডি কিন্তু আমাদের সিস্টেম মাইক্রো এসডি কার্ডটিকে ডিটেক্ট করে ফেলেছে। এখন যদি আমি দেখাই, যে এখানে দেখাচ্ছে স্টোরেজ দেখাচ্ছে 117 GB ফ্রি আছে, যদিও 128 GB ক্লেম করছে, কিন্তু এখানে 10-11 GBর মতো তারা নাই করে দিয়েছে। যাই হোক, এটা স্বাভাবিক, যে কোনো ডিভাইসের ক্ষেত্রে এটা হয়, যে কোনো স্টোরেজ ডিভাইসের ক্ষেত্রে তাদের সিস্টেমের জন্য রিজার্ভ কিছু রেখে দেয়। সো এখন আমরা আমার এই যেহেতু এটিকে একটা স্টোরেজ ড্রাইভ হিসেবে ইউজ করব, সেক্ষেত্রে তৈরি করে নেওয়া হয়েছে আগের থেকেই। আমার এই ল্যাপটপের স্টোরেজ ড্রাইভ হচ্ছে মূলত 256 GB। দুইটা ড্রাইভে আমার 256 GB মোটামুটি ফুল হয়ে গেছে। যেহেতু আমার ল্যাপটপে কাজ করতে হয়, ভিডিও টিডিও এডিট করি, যার কারণে আমার স্টোরেজ দরকার। এখন কী করবো, মাইক্রো এসডি কার্ড ছাড়া আমার কোনো উপায় নেই। আর এই ল্যাপটপে এক্সটেন্ড করা যায় না স্টোরেজ, যার কারণে এসডি কার্ড নেওয়া, নাহলে আমি এসডি কার্ড নিতাম না। সো এখন চলুন এটির রিড স্পিড কীরকম তা আমরা এখন টেস্ট করব। যখন আমরা এখানে একটা 10 GB ফাইল কপি করব, এই ফাইলের সাইজ যদি দেখি, এখানে হচ্ছে 11 GB বলতে গেলে। এটা এখন আমরা কপি করব। কপি করে আমরা আমাদের এই স্টোরেজ মাইক্রো এসডি কার্ডে নিয়ে পেস্ট করব, দেখব কীরকম স্পিড দেয় এভারেজ।
দেখা যাচ্ছে এখানে কপি পেস্টের স্পিড হচ্ছে প্রথমে উঠছিল 45 এমবিপিএসের মতো প্রায়, এখানে গড়ে 32 থেকে 35-এর ভিতরে আছে এবং টাইম রিমেনিং দেখাচ্ছে অ্যাবাউট 5 মিনিট। সো এটিকে আমরা এখন দেখি কি পরিমাণ টাইম লাগে এটি কমপ্লিট করতে, একটি 12 জিবি ফাইল কপি করতে। সো অ্যাজ ইউ ক্যান সি একটি গড় স্পিড সে কিন্তু ধরে রাখতে সক্ষম হয়েছে। যদি আপনারা এই লেভেলটিকে চেক করেন যে এটি কিন্তু আপ ডাউন করে না, এটি একটা নির্দিষ্ট স্পিড ধরে রাখতে সক্ষম। এটি একদিক দিয়ে ভালো, কিন্তু অ্যাজ এ দাম হিসাবে এই কার্ডটির স্পিড মোটামুটি ঠিক আছে, যেহেতু 870 টাকা দামের কার্ডের থেকে আর কত ভালো স্পিড আশা করা যায়। এখন আমরা এটিকে রিড রাইট স্পিড টেস্ট করব, তার রেজাল্ট আপনাদের সামনে এখন দেওয়া রয়েছে স্ক্রিনে। এখন যদি কনক্লুশনে আসি যে 870 টাকা বাদ দিলাম, 1450 টাকা দিয়ে এই মেমোরি কার্ডটি কিনা কি বর্তমান বাজার সাপেক্ষে ঠিক আছে কি নাই। আমি বলবো আপনি যদি 1450 টাকা দিয়ে 128 জিবি 30 থেকে 35 এমবিপিএস স্পিড দেয় রিড রাইটের ক্ষেত্রে অ্যাভারেজে, সেক্ষেত্রে আমি বলবো আপনার এই কার্ডটি কেনার কোনো মানে হয় না। আমি বিপদে পড়ে কার্ডটি কিনেছি, আর যদি কিনতেই হয় পারলে ওয়েবসাইট থেকে অনলাইন অর্ডার করে তারপরেই কিনুন, কারণ আপনি 1400-1500 টাকা হলে নামি দামি ব্র্যান্ডের এর চেয়ে 3-4 গুণ বেশি স্পিডের রিড রাইট স্পিডের কার্ড কিনতে পারবেন। সো ওয়ালটন যেহেতু আমাদের দেশি ব্র্যান্ড, আমাকে কেউ স্পন্সর করেনি, নিজ টাকায় আমি খরচ করে জাস্ট কিনেছি অ্যাজ এ স্টোরেজ ড্রাইভ। সো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।